আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের পুনেতে 22,600 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিয়াচেনের বেস ক্যাম্প পরিদর্শন করবেন। জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে গড়ে 57%-এর কিছু বেশি। সবচেয়ে বেশি 74.70% ভোট পড়েছে রিয়াসি জেলার 3টি বিধানসভা কেন্দ্রে। ভারত আন্তর্জাতিক নীতি নির্ধারক পরিকাঠামোগুলিতে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 79তম অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। চলতি সংঘর্ষ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের সেনাপ্রধান লেবাননে প্রবেশ করে হামলার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের পুনেতে 22,600 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পুনের ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সোয়ারগেট পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করবেন তিনি। সুপার কম্পিউটিং প্রযুক্তিতে দেশকে আত্মনির্ভর করে তুলতে শ্রী মোদী 130 কোটি টাকার 3টি পরম রুদ্র সুপার কম্পিউটার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। জাতীয় সুপার কম্পিউটিং মিশনের অধীনে এগুলি তৈরি করা হয়েছে। পুনে, দিল্লি এবং কলকাতায় বৈজ্ঞানিক গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে এগুলি কাজে লাগানো হবে। এছাড়াও শ্রী মোদী আবহাওয়া ও জলবায়ু গবেষণার জন্য হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেমের সূচনা করবেন। এজন্য খরচ হয়েছে 850 কোটি টাকা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিয়াচেনের বেস ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে মোতায়েন ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গেও কথা বলবেন তিনি। জম্মু কাশ্মীরের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে গড়ে 57%-এর কিছু বেশি। সবচেয়ে বেশি 74.70% ভোট পড়েছে রিয়াসি জেলার 3টি বিধানসভা কেন্দ্রে। শ্রীনগরের 8টি বিধানসভা কেন্দ্রে সবচেয়ে কম 29.81% ভোট পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে হাব্বাকাদাল কেন্দ্রে ভোটের হার মাত্র 19.81%। নির্বাচন কমিশন জানিয়েছে 26টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব ছিল মোটের ওপর শান্তিপূর্ণ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, ভয় ও বয়কটের সংস্কৃতি থেকে বেরিয়ে উপত্যকা ও পাহাড় এখন গণতন্ত্রের উৎসবে অংশ নিচ্ছে। ভোটদাতারা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য 6টি জেলার মানুষকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, রেকর্ড ভোটদানের হার প্রাণবন্ত ও প্রগতিশীল গণতন্ত্রের প্রতীক। অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য তিনি নির্বাচনী আধিকারিক, জম্মু কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন। তৃতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। এই সময়কালে সরকার পরিকাঠামো উন্নয়ন, কৃষক, মধ্যবিত্ত, মহিলা ও যুবকেন্দ্রিক 15 লক্ষ কোটি টাকার প্রকল্পের সূচনা করেছে। ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হচ্ছেন। অবসরপ্রাপ্ত সেনা ও তাদের পরিবারের কল্যাণে চালু হয়েছে এক পদ এক পেনশন প্রকল্প। গত 100 দিনে 15,000-এরও বেশি কর্মপ্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইন আনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 114তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর 1800-117800-তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারেন। 1922 নম্বরে মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তা দেওয়া যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন। আগামীকাল পর্যন্ত তা পাঠানো যাবে। 29 তারিখ বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। বেঙ্গালুরুতে মাইসুরু নগর উন্নয়ন নিগম মুডা জমি বন্টন দুর্নীতি মামলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে লোকায়ুক্ত পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। বিচারক সন্তোষ গজানন ভাট গতকাল লোকায়ুক্ত পুলিশকে 24শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, গতকালই মাইসুরুর অভিজাত এলাকায় স্ত্রী পার্বতীকে বেআইনিভাবে 14টি জমি পাইয়ে দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তদন্তে রাজ্যপালের দেওয়া অনুমোদন বহাল রাখে কর্ণাটক হাইকোর্ট। দুর্নীতি প্রতিরোধ আইনের 17 ধারায় মুডা মামলা তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে।
ভারত আন্তর্জাতিক নীতি নির্ধারক পরিকাঠামোগুলিতে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের মতো সংস্থায় দক্ষিণী বিশ্বের প্রতিনিধিত্বের পক্ষে জোরালো সওয়াল করেছে ভারত। গতকাল নিউ ইয়র্কে G20 বিদেশমন্ত্রীদের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, রাষ্ট্রসংঘ এখনও অতীতেই আটকে রয়েছে। দুনিয়ার রূপান্তরের সঙ্গে সঙ্গে তাঁদেরও নিজেদের পরিবর্তনের সময় এসেছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও স্থিতাবস্থা রক্ষায় ততটা সফল হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘকে প্রতিনিধিত্বমূলক, বিশ্বাসযোগ্য ও কার্যকর করে তোলার জন্য এর জরুরি সংস্কারের ওপরও জোর দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৯তম অধিবেশনের ফাঁকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে। নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রী জয়শঙ্কর। বেলজিয়ামের প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রুর সঙ্গে বৈঠকে ম্যানুফ্যাকচারিং এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। গ্রিসের বিদেশমন্ত্রী জর্জস গেরাপেট্রিটিসের সঙ্গেও বৈঠক করেছেন ডক্টর জয়শঙ্কর। জাহাজ চলাচল, জ্বালানি, যোগাযোগ ও প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা। ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ভারত ব্রিটেন সুসংহত কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে তাদের মধ্যে কথা হয়। চলতি সংঘর্ষ পরিস্থিতির মধ্যে ইসরায়েল সেনাপ্রধান লেবাননে প্রবেশ করে হামলার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। ইসরায়েলি যুদ্ধবিমানগুলি সীমান্ত পেরিয়ে হেজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে বিমান হানা চালাচ্ছে। হেজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ লেবানন এবং বেকা ভ্যালিতে যুদ্ধবিমান থেকে লাগাতার বোমাবর্ষণ করা হচ্ছে। ইতিমধ্যেই তেল আভিভের দিকে উড়ে আসা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনারা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল লেবাননের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠার প্রেক্ষিতে বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ওয়াশিংটন এবং সহযোগীরা মিলিতভাবে ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে বড় আকারের যুদ্ধ ঠেকাতে লাগাতার প্রয়াস চালাচ্ছে। লেবাননের বিদেশমন্ত্রী আবদুল্লাহ বৌহাবিদ জানিয়েছেন, ইসরায়েলি হানার দরুন ইতোমধ্যে ৫ লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন। ক্ষতির পরিমাণ ১,৩৫০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। মহারাষ্ট্র, গোয়া, কোঙ্কণ, গুজরাট, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সৌরাষ্ট্র, কচ্ছ এবং অরুণাচল প্রদেশে আজ এবং উত্তরপ্রদেশে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরাখণ্ড, গুজরাট, পশ্চিম এবং পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিন নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারেও একই পরিস্থিতি থাকবে। তেলেঙ্গানা ও কর্ণাটক উপকূলেও চলবে ভারী বৃষ্টি। এদিকে মুম্বাই ও শহরতলি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হচ্ছে। মুম্বাই এবং থানেতে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন মুম্বাইয়ের সমস্ত স্কুল কলেজে আজ ছুটি ঘোষণা করেছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগ দেশের যুবশক্তিকে বড় স্বপ্ন দেখার উৎসাহ জুগিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই প্রকল্প প্রমাণ করে যে ভারত অপ্রতিরোধ্য। মেক ইন ইন্ডিয়ার প্রভাব এমন সব ক্ষেত্রে দৃশ্যমান হয়েছে যার কথা সরকার স্বপ্নেও ভাবেনি। তিনি বলেন, ২০১৪ সালে যেখানে সারা দেশে মাত্র ২টি মোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল, বর্তমানে সেই সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে। এখন ভারতে ব্যবহৃত মোবাইল ফোনের ৯৯% দেশে তৈরি। এক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে ভারত। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ১,৫০,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি ১,০০০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ২১,০০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তাঁর বাসভবনে দাবা অলিম্পিয়াড চ্যাম্পিয়নদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিজয়ী দলের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত দাবা খেলাও প্রত্যক্ষ করেন তিনি। হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে ভারতের মহিলা ও পুরুষ উভয় দলই ওপেন বিভাগে সোনা জেতে। ভারতের কমল চাওলা স্নুকারে IBSF ওয়ার্ল্ড 6 রেড খেতাব জয় করেছেন। মঙ্গোলিয়ার উলানবাটরে প্রতিযোগিতার ফাইনালে তিনি পাকিস্তানের আসজাদ ইকবালকে ৬-২ হারিয়ে দেন। মালকিত সিং, বিদ্যা পিল্লাই এবং কীর্থানা পান্ডিয়ানের হাত ধরে ভারতে আরও ৩টি ব্রোঞ্জ পদক এসেছে। লাওসের ভিয়েন্তিয়ানে গতকাল AFC অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে ভারত মঙ্গোলিয়াকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে। আগামীকাল পরের ম্যাচে ইরানের মুখোমুখি হবে ভারত। গ্রুপের শীর্ষস্থানীয় দল চীনে পরের বছর সরাসরি ফাইনাল খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের পুনেতে ২২,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিয়াচেনের বেস ক্যাম্প পরিদর্শন করবেন। জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে গড়ে ৫৭%-এর কিছু বেশি। খবর শেষ হলো।